মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না। কুমারটুলিকে মৃৎশিল্পের মন্দিরও বলা হয়। কেন জানেন? এখানে শুধু দেবী দেবতার বড় বড় প্রতিমাই তৈরি হয় না, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র মূর্তি এখানে তৈরি হয়, যেটা বিভিন্ন অকেশনের জন্যে, যেরকম এখন যে স্টলগুলো আমরা দেখছি সেটা জন্মাষ্টমী এবং ঝুলন পূর্ণিমার জন্য। কেন যে এই মাটি এত বিশেষ, কিসের মনের মধ্যে হয় একটা অদ্ভুত রেশ, যেটা মানুষ আমরা সবাই অপেক্ষায় থাকি যে এই মাটি, এই রূপ কবে দেখব। সেই মায়ের নিরঞ্জনের দিনের পর থেকেই এই দৃশ্যটা দেখার জন্যে আমরা সবাই ভীষণভাবে উতাবলা থাকি। তো চলুন। পুরো কুমারটুলি জুড়ে বিভিন্ন ছবি ধরা পড়লো। কোনো স্টুডিওতে এরকম খড়ের পুরো পাহাড় এবং পাশে খড় বাঁধার কাজ চলছে, আবার কোনো স্টুডিওতে দেখলাম যে কাঠামো তৈরি করার যে স্ট্রাকচারটা সেটা রেডি করে তার উপরে খড় বাঁধা চলছে। কোথাও দেখলাম প্রথম মাটি হয়ে গেছে। বনমালী সরকার স্ট্রিটের একমাত্র স্টুডিও মোহনবাসী রুদ্রপালের, যে স্টুডিওতে ঠাকুর দুমাটি কমপ্লিট হয়ে ঠাকুরের প্রথম রং মানে সাদা রংটা অলরেডি হয়ে গেছে প্রত্যেকটি মূর্তি। তো সেই জন্যে দিস ইজ হোয়াই ইটস মোহনবাসী রুদ্রপাল। কুমারটুলি আসবো আর চায়নাদির সাথে দেখা করবো না, তো হতেই পারে না। দেখাও করলাম এবং চায়নাদির স্টুডিওতে এরকম দেখুন একটা ছোট্ট মা দুর্গা তৈরি হচ্ছে, আর তার কি সুন্দরভাবে অপূর্ব কাজ হাতের, মানে মুগ্ধ যেগুলো তৈরি হয়ে। এই স্টুডিওতে আবার বেশিরভাগ ঠাকুরেরই প্রথম মাটি হয়ে গেছে এবং বিভিন্ন সাইজের মুখ তৈরি করে রাখা ছিল এবং একটি বড় মুখ তৈরি করছিলেন এখানকার কুমোর। আর ছোট ছোট গণেশ ঠাকুরও এখানে তৈরি হচ্ছিল দেখলাম। আর এই যে ছাঁচটা, এই ছাঁচটা হচ্ছে একটি বড় দুর্গা মুখের। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইফ রেনবো, যেটা স্ক্রিনে আপনারা দেখলেন। অ্যান্ড এতে কোনো পয়সাও লাগে না, এতে কোনো প্রবলেমও নেই। সো প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড অলওয়েজ এক লাইক নিশ্চয়ই করবেন, যাতে এতে আপনাদের যে এই ভালোবাসা তাতে আমার মনের জোর বাড়ে। আমার একটা ভেতর থেকে ফিল হয় যে ইয়েস, আরও কিছু ভালো করার এবং আপনাদেরকে দেখানো। সো প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আজ 8ই আগস্ট 2024 বৃহস্পতিবার, আর আমি আমার পাড়ার দুই দিদিকে নিয়ে, অলমোস্ট এভরি ইয়ার ওনারাই আসেন, তো চলে এসেছি কুমারটুলিতে আজ ঠাকুরের বায়না করতে। বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো মাকে আজকের দিনেই আমরা ভাবলাম কি আজকেই মাকে নিমন্ত্রণ জানাতে, ধরতে পারেন বায়না বলাটা তো ঠিক হবে না, নিমন্ত্রণ জানাতে এসেছি। তো
চারিদিকে ব্যস্ততা চলছে, এরকম ব্যস্ততাও চলছে। তো চায়নাদির এখানে আমরা ওয়েট করছি। চায়নাদি এই মুহূর্তে নেই, কোনো কারণে বড়বাজার গেছেন। তো শি ইজ অ্যাবাউট টু রিচ, পৌঁছবেন। ততক্ষণ সামনেই রাখি পূর্ণিমা, আর সেদিনকে ঝুলন শেষ হয়, ঝুলন উৎসব। তো স্টল লাগা শুরু হয়ে গেছে কুমারটুলিতে ঝুলন উৎসবের। ছোটোবেলায় আমরাও এরকমভাবে সাজাতাম, আর তখন আমাদের প্লাস্টিকের ছোট ছোট ওইসব আর্মির সোলজার, জঙ্গল তৈরি করা পাহাড়, তাই না? হ্যাঁ, এইগুলো ছিল। সে ঘাস কেটে কেটে পাহাড় তৈরি করা, তার মধ্যে আবার রেলের লাইন পাতা, হ্যাঁ, বালি দিয়ে রং করে করে কাপড় দিয়ে, মানে সেসব ছিল। হ্যাঁ, রাস্তা, গুফার মধ্যে থেকে ট্রেন আসছে, সিগন্যাল, এইসব ছিল। তো এখন আমার মনে হয় না এখনকার জেনারেশনের কোনো বাচ্চা এসব জানেও অ্যাটল। হ্যাঁ, মানে করা তো দূরের কথা। তা সমস্ত স্টল দেখুন মাটিরই, এগুলো সমস্ত। তোমরা কতদিন ধরে কাজ করছো এখানে, চায়নাদির কাজ? এখানে কতদিন ধরে কাজ করছো? আমি আছি তাও প্রথম থেকে এখানে আছি, তাও চলে যাই। মানে সেটা কি অফ সিজনে না পুজোর? হ্যাঁ, এখানেই থাকি না, এমনি কি নবদ্বীপ? এসে দেখি এখানে নবদ্বীপ তোমাদের? আমাদের কৃষ্ণনগর, কৃষ্ণনগর। সাইডে কৃষ্ণনগর তফাৎ দিচ্ছে না। মনে পড়ে। তো মানে মুখের সাইজেরও তো ওপর করতে হবে। ঠাকুর বায়না করতে এসে আমাদের এখন আলোচনা চলছে। দিদি বলছে 36,000, আমরা বলছি 25,000। সব কী সব হচ্ছে পুরো। আর আমরা যত ছোট তত দাম বেশি, আমি এটা দেখেছি। মানে সরস্বতী ঠাকুর আমরা নিয়ে গেলাম জবরদস্তি বলে, ওপরে আমি তো 1800 দিন কততে নিয়ে গেছিলাম না 2200, 4000 বলেছিল। কত সব ঘুরে এখানে আরেকটা ঠাকুরও খুব সুন্দর ছিল, ওইটা আর আরেকটা ছিল। ঠাকুর আর ফুল এখন এক দাম হয়ে গেছে, জানো? এবার ফুলের খরচা আছে সবই, ফুল তো কেউ দিচ্ছে না। চায়নাদি, ক্যামেরাটা অফ করলাম, এখন খুব কনফিডেন্সিয়াল কথা। প্রতিমা দেখতে তো একই লাগছে, কিন্তু জানেন স্পেশালিটি, দিস ইজ ফুললি অফ ফাইবার, অ্যান্ড দিস দ্য অনলি আর্টিসান শিল্পী মিন্টু পাল, অ্যান্ড হি ইজ দেয়ার, যিনি এই ফাইবারের ঠাকুর তৈরি করেন। আর ওনার এখান থেকে স্টুডিও থেকে প্রচুর ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, বিভিন্ন ফরেন কান্ট্রিজে যায়। অ্যান্ড আমার নোনের মধ্যেও কমসে কম 4-5 জনের কাছে মানে ইউএসএতে গেছে এইখান থেকে ঠাকুর, মানে কালী ঠাকুরও গেছে, দুর্গা ঠাকুরও গেছে। তো দিস ইজ এ স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল থিং অফ কুমারটুলি। আর এটা আপনি একমাত্র এখানেই পাবেন। দিস ইজ দ্য স্টুডিও। এই স্টুডিওটা হচ্ছে পশুপতি রুদ্রপাল, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্টিসান অফ কুমারটুলি। আর
একটি বিশাল বড় মায়ের প্রতিমা এখানে শুরু হয়ে গেছে, তৈরি হচ্ছে। আর এদিকেও, আর এই স্টুডিওটি হচ্ছে অলমোস্ট অন দ্য সার্কুলার রেলওয়ে, যে রেলওয়ে লাইনটা আছে ঠিক তার উপরে। আর ঠিক পাশেই হচ্ছে, ওপাশে মানে জাস্ট ওপাশটাতেই হচ্ছে গঙ্গা। আর দেখুন মিনিয়েচার দেখাচ্ছি আপনাদের। এটা নিশ্চয়ই কোনো প্রতিমাতে কাঠাম মানে চালচিত্রী যেটা হবে না, মাটির চালচিত্রী, তার উপরে এটা থাকবে, মাটির চালচিত্রীর উপরে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে।